হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল রুরাল হেলথ কেয়ার গ্রামীণ স্বাস্থ্যসেবায় আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের টাইফয়েড ভ্যাকসিন সম্পর্কে কিছু বলবো। টাইফয়েড ভ্যাকসিন কি? টাইফয়েড ভ্যাকসিন হলো একটি প্রতিষেধক যা সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়াজনিত জ্বর যা টাইফয়েড প্রতিরোধ করতে সাহায্য করে। এই ব্যাকটেরিয়া দূষিত খাবার বা পানির মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে এবং মারাত্মক অসুস্থতার কারণ হতে পারে। টাইফয়েড ভ্যাকসিন কেন দেওয়া হয়? টাইফয়েড জ্বর একটি গুরুতর রোগ যা বিশ্বব্যাপী একটি বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে যেখানে স্যানিটেশনের উন্নত নয় সেখানে এর প্রকোপ বেশি দেখা যায়। টাইফয়েড ভ্যাকসিন দেওয়ার প্রধান কারণ রোগ প্রতিরোধ, রোগের বিস্তার কমানো এবং ঝুঁকি হ্রাস। রোগ প্রতিরোধ, ভ্যাকসিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে যাতে টাইফয়েড ব্যাকটেরিয়া আক্রমণ করলে শরীর দ্রুত তার মোকাবেলা করতে পারে। রোগের বিস্তার কমানো, ব্যাপক হারে টিকাদান কর্মসূচি চালু থাকলে সমাজে টাইফয়েড রোগের বিস্তার কমে আসে। ঝুঁকি হ্রাস, ভ্রমণকারী, শিশু এবং যারা ঘন ঘন টাইফয়েডে আক্রান্ত হয় তাদের জন্য এই ভ্যাকসিন খুবই গুরুত্বপূর্ণ। টাইফয়েড ভ্যাকসিনের প্রকারভেদ। টাইফয়েড ভ্যাকসিন প্রধানত দুই প্রকার: টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন এবং টাইফয়েড পলিস্যাকারাইড ভ্যাকসিন। টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন এটি তুলনামূলকভাবে নতুন এবং সবচেয়ে কার্যকরী ভ্যাকসিন। এটি 9 মাস বয়স থেকে শুরু করে 15 বছর শিশুদের জন্য খুবই উপযোগী। টাইফয়েড পলিস্যাকারাইড ভ্যাকসিন এটি সাধারণত 2 বছর বা তার বেশি বয়সের শিশুদের এবং প্রাপ্তবয়স্কদের দেওয়া হয়। এর কার্যকারিতা কম এবং কিছু নির্দিষ্ট সময় পর বুস্টার ডোজ এর প্রয়োজন হতে পারে। টাইফয়েড ভ্যাকসিন কাদের জন্য জরুরি? যারা টাইফয়েড আক্রান্ত এলাকায় বসবাস করে বা যেখানে ভ্রমণ করে। শিশুদের জন্য বিশেষ করে যেখানে স্যানিটেশন ব্যবস্থা দুর্বল, স্বাস্থ্যকর্মী এবং যারা টাইফয়েড রোগীর সংস্পর্শে আসেন, যেসব পরিবারে টাইফয়েড রোগী আছে। টাইফয়েড ভ্যাকসিন নেওয়ার পর কি হয়? সাধারণত ভ্যাকসিন নেওয়ার পর কিছু হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে, যেমন ইনজেকশন স্থানে সামান্য ব্যথা ও লাল হওয়া, হালকা জ্বর, মাথা ব্যথা বা ক্লান্তি বোধ হওয়া। এই লক্ষণগুলো সাধারণত 1 থেকে 2 দিনের মধ্যে নিজে থেকে চলে যায়। যদি গুরুতর কোনো সমস্যা দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শেষ কথা, টাইফয়েড ভ্যাকসিন একটি নিরাপদ এবং কার্যকরী উপায় যা এই মারাত্মক রোগ থেকে সুরক্ষা দিতে পারে। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সঠিক সময়ে ভ্যাকসিন গ্রহণ করে আমরা টাইফয়েড থেকে নিজেদের এবং আমাদের পরিবারকে রক্ষা করতে পারি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।